নেইমার জুনিয়রের ফুটবল জীবনের সবচেয়ে বড় এবং কষ্টের মুহূর্তটি ঘটেছিল ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে। নিজ দেশে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে পুরো ব্রাজিলিয়ান জাতির স্বপ্ন ও প্রত্যাশার ভরসা ছিলেন ২২ বছরের তরুণ নেইমার। কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। পুরো ম্যাচে তীব্র লড়াই চলছিল। খেলার শেষ দিকে ৮৬ মিনিটের মাথায় একটি হাই বল নিয়ন্ত্রণে নেওয়ার সময় কলম্বিয়ার খেলোয়াড় হুয়ান সুনিগা পেছন থেকে এসে নেইমারের পিঠে হাঁটু দিয়ে প্রচণ্ড আঘাত করেন। আঘাতের তীব্রতায় নেইমার সাথে সাথে মাঠে লুটিয়ে পড়েন এবং ব্যথায় কোঁকাতে থাকেন। তাকে দ্রুত স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এবং সরাসরি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা পরীক্ষা করে জানান নেইমারের পিঠের কশেরুকা L2 ভার্টেরা ভেঙে গেছে। এই খবরের পর নেইমারের জীবনের সবচেয়ে হৃদয়বিদারক মুহূর্তটি সামনে আসে। পরবর্তীকালে নেইমার এক সাক্ষাৎকারে বলেছিলেন, যখন তিনি হাসপাতালে ছিলেন চিকিৎসক তাকে এসে বলেন, তোমার কাছে দুটো খবর আছে, একটা ভালো, একটা খারাপ। খারাপ খবর হলো তোমার বিশ্বকাপ এখানেই শেষ। নেইমার কেঁদে ফেলে জিজ্ঞেস করেছিলেন, তাহলে ভালো খবরটা কি? চিকিৎসক উত্তর দিয়েছিলেন, ভালো খবরটা হলো তুমি এখনো হাঁটতে পারবে। আঘাতটি যদি আর মাত্র ২ সেন্টিমিটার ভেতরে হতো তবে তুমি সারা জীবনের জন্য পক্ষাঘাতগ্রস্ত, প্যারালাইজড হয়ে যেতে এবং আর কোনোদিন হাঁটতে পারতে না। নিজের দেশের মাটিতে দেশকে বিশ্বকাপ জেতানোর স্বপ্ন এভাবে হুট করে থমকে যাওয়া এবং ক্যারিয়ার ধ্বংস হয়ে যাওয়ার মতো বড় ঝুঁকির মুখোমুখি হওয়া ছিল নেইমারের জীবনের সবচেয়ে কষ্টের অধ্যায়।